হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএলপি। আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের কোন কোন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেই সম্পর্কিত আলোচনাটা করব, ঠিক আছে। আর এই যে ক্লাসটা হবে, এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফের আমরা আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। আর এছাড়া এরকম এইরকম জিকে রিলেটেড যদি কোনো ক্লাস তোমরা দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আজকে ফার্স্ট স্লাইডে চলে যাওয়া যাক। দেখো কী বলছে। ফার্স্ট যেটা বলছে নোবেল পুরস্কার, ঠিক আছে। তাহলে প্রথম যেটা আমরা আলোচনায় আসবো সেটা কি নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কি বলছে না, বিশ্বের অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা যে সম্মানীয় পুরস্কার সেটা হচ্ছে আমাদের কি না, সেটাই আমাদের হচ্ছে নোবেল পুরস্কার, ঠিক আছে। আচ্ছা, এই পুরস্কার প্রদান করা হয় কেন না, এই পুরস্কার প্রদান করা হয় আমাদের যে অ্যালফ্রেড বার্নার্ড নোবেল, যিনি কিনা আমাদের ডিনামাইটের আবিষ্কারক, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই নোবেল পুরস্কারটা কিন্তু আমাদের পালন করা হয়, ঠিক আছে। দেখো নোবেল রিলেটেড আরও বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো আমরা জেনে নিই একবার, ঠিক আছে। তো দেখো যেটা বলছে, আমাদের সুইডিশ বিজ্ঞানী উনি অ্যালফ্রেড নোবেল, ওই 1895 সাল, ঠিক আছে, 1895 সালের কাছাকাছি তিনি একটা উইল করে গেছিলেন। ওই উইলে তিনি বলেছিলেন যে শুধুমাত্র শান্তিতে, ঠিক আছে, শুধুমাত্র শান্তিতে এই নোবেল পুরস্কারটা কিন্তু প্রদান করা হবে। বাকি ক্ষেত্রে মানে শান্তিতে শুধুমাত্র নোবেল পুরস্কারটা আমাদের প্রদান করা হবে নরওয়ে থেকে, আর বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেন, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে এই পুরস্কারটা প্রদান করা হবে, ঠিক আছে। আর এর আয়োজন করবে কে না, সুইডিশ বিজ্ঞান একাডেমির নোবেল কমিটি কিন্তু এর আয়োজন করবে। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে 1901 সাল থেকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া চালু হয়ে যায়। পরবর্তীকালে আমাদের অর্থনীতি ইনক্লুড হয়, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 1969 সালে অর্থনীতি শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে 1940 থেকে 1942 এই যে সময়কালটার মধ্যে প্রায় 3 বছর কিন্তু পুরস্কার প্রদান বন্ধ ছিল। কারণ কি না, এই সময় কিন্তু তখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলছিল, ঠিক আছে। দেখো এই যে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমাদের কী মনে রাখতে হবে না, নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে। যেমন ধরো এই 10ই ডিসেম্বর কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। কারণ কি না, এই তারিখে আমাদের অ্যালফ্রেড নোবেল মহাশয় কিন্তু মৃত্যু বরণ করেছিলেন, তাই জন্য, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে এগুলো দেওয়া হয় না, দেখো আমাদের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, শান্তি, সাহিত্য, অর্থনীতিতে 1968 সাল থেকে দেওয়া কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। তো চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইড যেটা বলছে, নেক্সট স্লাইডে যেটা আছে সেটা দেখো, আমাদের হচ্ছে পুলিৎজার পুরস্কার, ঠিক আছে। পুলিৎজার পুরস্কার কোথায় দেওয়া হয় না, এই পুলিৎজার পুরস্কার দিয়ে থাকে কারা না, ইউএস যে পাবলিশার জোসেফ পুলিৎজার, তার নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কার মূলত কোন ক্ষেত্রে দেওয়া হয় না, এই পুরস্কারটা সাহিত্য আর সাংবাদিকতা, ঠিক আছে, সাহিত্য আর সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় এবং সঙ্গীতেও দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। 1917 সালে কিন্তু এটা প্রথম চালু করা হয়েছিল, ঠিক আছে। দেখো নেক্সট পুরস্কারে চলে আসছে। নেক্সট যেটা আছে দেখো ম্যাগসাসে পুরস্কার, ঠিক আছে। এই ম্যাগসাসে পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে না, 1957 সাল থেকে কিন্তু ম্যাগসাসে পুরস্কার দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এটা কে প্রথম প্রচলন করেছিলেন না, এটা হচ্ছে ফিলিপিন্সে প্রথম প্রচলন করা হয়েছিল। তাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসাসে, তার কিন্তু নাম অনুসারে এটা প্রচলিত রয়েছে, ঠিক আছে। তিনি বিমান দুর্ঘটনায় মারা যান, ঠিক আছে। আচ্ছা, এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় না, এটা হচ্ছে জনসেবা, ঠিক আছে, জনসেবা, তারপরে সাম্প্রতিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, আন্তর্জাতিক বোঝাপড়া, এই সমস্ত ক্ষেত্রে, এমনকি চিত্রকলার ক্ষেত্রেও এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর আমাদের 31শে আগস্ট তারিখে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। দেখো চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো কি বলছে, বুকার প্রাইজ। বুকার প্রাইজ কাকে দেওয়া হয় না, এটা মূলত কোন কোন দেশে, দেখো ব্রিটেন, আয়ারল্যান্ড আর হচ্ছে কমনওয়েলথ যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে এটা কিন্তু সর্বোচ্চ সাহিত্য সম্মান, ঠিক আছে। অর্থাৎ এই বুকার প্রাইজটা সাহিত্যের জন্য দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এটা চালু হয়েছিল কবে, 1968 সালে এটা প্রথম কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। আর কারা চালু করেছিল, এটা চালু করেছিল বোকার কোম্পানি, ঠিক আছে, বোকার কোম্পানি আর হচ্ছে ব্রিটিশ পাবলিশার্স, ঠিক আছে, এরা কিন্তু চালু করেছিল, ঠিক আছে। আর বুকার পুরস্কারের নতুন একটা নামকরণ করা হয়েছে, যেটা হচ্ছে ম্যান বুকার পুরস্কার। ফার্স্টে হচ্ছে এই যে ম্যান শব্দটা কিন্তু নতুন আমাদের ইনক্লুড করা হয়েছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। কী বলছে, জওহরলাল নেহরু সম্মান বা আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এটা 1965 সালে কিন্তু চালু করা হয়েছিল, এটা ভারতেরই, ঠিক আছে, ভারত সরকার চালু করেছিল।
এটি প্রত্যেক বছর দেওয়া হয়। আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন অর্থাৎ ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারতের রয়েছে, সেখানে যে ব্যক্তি সবথেকে ভালো কাজ করে তাই কিন্তু এই জওহরলাল নেহরু সম্মানটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো কি বলছে, অস্কার পুরস্কার। আমরা জানি অস্কার পুরস্কার কিসে দেওয়া হয়, অস্কার পুরস্কার আমাদের চলচ্চিত্রতে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এই অস্কার পুরস্কার যে দেওয়া হয় সেটা কত সালে শুরু করা হয়েছিল না 1929 সালে। ঠিক আছে, এটা আমেরিকার একাডেমি অফ মোশন পিকচার কিন্তু প্রচলন করেছিল। ঠিক আছে, এটা চলচ্চিত্র জগতের সবথেকে সেরা পুরস্কার। ঠিক আছে, প্রথম যে ভারতীয় অভিনেতা পেয়েছিলেন তিনি হচ্ছে ভানু আথাইয়া। ঠিক আছে, বা ভানু আথাইয়া। কোন চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন, তিনি হচ্ছে গান্ধী নামক চলচ্চিত্রের জন্য কিন্তু এই আমাদের অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে আমাদের বাংলার যে লেখক এবং পরিচালক যে সত্যজিৎ রায়, তার চলচ্চিত্রও কিন্তু আমাদের অস্কার পুরস্কার পেয়েছে, যেটা কিনা 1992 সালে। ঠিক আছে, চলে আসছি দেখো তাহলে নেক্সট দেখো বলছে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার। তাহলে শান্তি পুরস্কার যেহেতু, সেটা তাহলে কি করবে, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করবে বা ইন্টারন্যাশনাল পিস প্রতিষ্ঠা করবে। এটা 1995 সাল থেকে দেওয়া হয়, এটা ভারত সরকারি পুরস্কার। আর এটা আন্তর্জাতিক হচ্ছে কিসে দেওয়া হয়, আন্তর্জাতিক আমাদের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, চলে আসছি নেক্সট স্লাইড দেখো কি বলছে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে, ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কারের ব্যাপারটা কি না, এটা প্রথম কিন্তু 1965 খ্রিস্টাব্দে বা 1965 সালে কিন্তু চালু করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের যে ভাষাগুলো রয়েছে সেই ভাষায় যে কোনো পারদর্শী একজন লেখককে বেছে নেওয়া হয়, তাকে কিন্তু দেওয়া হয়। আর এটা দিয়ে থাকেন কারা, এটা দিয়ে থাকেন হচ্ছে ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা বলে একটা সংস্থা আছে, তারা কিন্তু এই পুরস্কারটা দিয়ে থাকে, অর্থাৎ ভারতীয় জ্ঞানপীঠ সম্মান দিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা চলে আসছি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে, দেখো ভারতরত্ন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ঠিক আছে, সর্বোচ্চ অসামরিক, অসামরিক কথার অর্থ কি, যে এই যুদ্ধক্ষেত্র বাদে, ঠিক আছে, অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার কিন্তু এই ভারতরত্ন। ঠিক আছে, এটি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, 1954 সাল থেকে এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই পুরস্কার প্রথম যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু এটা প্রথম পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে পদ্মভূষণ আর পদ্মশ্রী। ঠিক আছে, এই পুরস্কারগুলোর সঙ্গে আমরা পরিচিত এবং এগুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। ঠিক আছে, দেখো কি বলছে, এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। তাহলে প্রথম গেল ভারতরত্ন, তারপরে এগুলো। ঠিক আছে, এটা সরকারি পরিষেবা দিয়ে থাকে যারা, তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে এগুলো প্রদান করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নেক্সট হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। যেহেতু সাহিত্য কথাটা আছে তাহলে এটা সাহিত্যের জন্য দেওয়া হবে। এটা 1955 সালে শুরু করা হয়েছিল। ঠিক আছে, ভারতের যে 22টা স্বীকৃত ভাষা রয়েছে সেই ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে যদি কোনো ভালো লেখক থাকে সেই লেখককে এই পুরস্কারটা দেওয়া হয়। আর সাহিত্য একাডেমি যে যে সংস্থাটা এই পুরস্কার দিয়ে থাকে, সেটা কিন্তু শেষ 5 বছর কিন্তু ইংরেজি ভাষাটাকেও এই তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ এই 22টা ভাষার তালিকায় ইংরেজিটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো যে পুরস্কার রয়েছে সেটা হচ্ছে মূর্তি দেবী সম্মান। মূর্তি দেবী সম্মান কবে থেকে দেওয়া হচ্ছে, 1948 সাল থেকে, অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে, তার পরের বছর থেকে এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভারতীয় ভাষা কিংবা ইংরেজি ভাষার সাহিত্যকর্মে যদি কোনো অসামান্য অবদান থাকে কোনো ব্যক্তি, তাই কিন্তু এই মূর্তি দেবী সম্মান পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো যেটা বলছে সরস্বতী সম্মান কিসের জন্য দেওয়া হয়, মনে রাখবে সরস্বতী সম্মান কিন্তু সাহিত্যের জন্যই দেওয়া হয়। ঠিক আছে, এটা কে বিড়লা ফাউন্ডেশন দিয়ে থাকে। ঠিক আছে, 1991 সালে এটা প্রথম দেওয়া হয়েছিল। আর শেষ 10 বছরে ভারতীয় ভাষার যে কোনো একটি অসামান্য সাহিত্যের জন্য এটাকে প্রদান করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে ব্যাস সম্মান দেখো কবে থেকে দেওয়া হচ্ছে, 1992 সাল থেকে। কে দেয়, ওটাও একই, কে বিড়লা ফাউন্ডেশন দিয়ে থাকে। ঠিক আছে, হিন্দি সাহিত্যে বিশেষ করে এটা একটার জন্য, জাস্ট হিন্দি সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে শান্তি স্বরূপ ভাটনগর সম্মান। ঠিক আছে, এটা কেবলমাত্র বিজ্ঞান বা সায়েন্স রিলেটেড কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অসামান্য অবদান থাকে তখন এই পুরস্কারটা দেওয়া হয়। এটা ভারত সরকারের একটা সরকারি সংস্থা CSIR, যার পুরো নাম হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এই সংস্থা কিন্তু এই পুরস্কারটা প্রদান করে থাকে আর এটা বিজ্ঞান ক্ষেত্রের জন্য দেওয়া হয়। নেক্সট দেখো বলছে RD বিড়লা পুরস্কার। বিড়লা পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, চিকিৎসা স্বাস্থ্যের জন্য কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, আর এটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে রামেশ্বর দাস বিড়লা ন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা RD বিড়লার পুরো নাম আর কি, রামেশ্বর দাস বিড়লা পুরস্কার। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখো বলছে জাতীয় ধন্বন্তরী পুরস্কার। ধন্বন্তরী মানে বুঝতে পারছো, ধন্বন্তরী যে আমাদের ইতিহাসে একজন প্রখ্যাত চিকিৎসক ছিল, তার জন্য এটা চিকিৎসা বিজ্ঞানের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এটা ভারতের আয়ুষ মন্ত্রণালয় দ্বারা হচ্ছে
এই পুরস্কার প্রদান করা হয়। নেক্সট দেখো বলছে অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হবে? অবভিয়াসলি এটা হচ্ছে খেলার জন্য দেওয়া হবে। এটা 1961 সাল থেকে দেওয়া হয়ে আসছে। এটা ভারতীয় সরকারের হচ্ছে ক্রীড়া মন্ত্রক এটা কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে, যে কোনো খেলাধুলায় বিশেষ অবদানের জন্য। নেক্সট স্লাইড দেখো, নেক্সট স্লাইডে আমাদের কী রয়েছে? নেক্সট স্লাইড দেখো রয়েছে আমাদের হচ্ছে নেক্সট স্লাইড যেটা রয়েছে, আচ্ছা আমাদের মোটামুটি এই কটা পুরস্কার ছিল, অর্জুন পুরস্কার আমাদের লাস্ট, ঠিক আছে। আচ্ছা আরেকটা রয়েছে দেখো রাজীব গান্ধী খেলরত্ন, এটা আমাদের শেষ, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটা দেখো যেহেতু কথাটার মধ্যে খেলরত্ন আছে তাহলে এটা খেলার জন্য দেওয়া হবে। 1991 এবং 1992 সাল থেকে এটা দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই কটা পুরস্কার ছিল। এই কটা পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো আমরা বলে ফেললাম। আরেকবার বলে দিই, এর পিডিএফ যদি তোমরা চাও, এর পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে বিভিন্ন টপিকের উপরে আমরা বিভিন্ন ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। চলো টাটা।